বুড়ি ঘুম থেকে উঠেই দেখে তার দুয়ারে অনেক বড় একটা মুরগির গাছ ধরেছে। এরপর থেকে বুড়ি মুরগি গাছ থেকে পেড়ে খেতে থাকে এবং কিছু করে মুরগি নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। এতে সুন্দরপুর নামে এক গ্রামে বাস করত এক দরিদ্র বুড়ি। তার রোজগার করার মতো কেউ ছিল না। সে নিজেই কষ্ট করে রোজগার করে নিজের পেট চালাতো। একদিন বুড়ি শিয়ালিনী বনে খাবারের খোঁজ করতে করতে একটি জঙ্গলে চলে গেল। সারা বনে ঘুরতে ঘুরতে পাটা একদম ব্যথা হয়ে গেল বাপু, কিন্তু এখনো কোনো খাবারের সন্ধানও পাচ্ছি না। আমার যে মাংস খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু মাংস কোথায় পাবো? কতদিন হয়ে গেছে মাংস চোখেও দেখি না। আর এইদিকে দিন দিন একদম বুড়ি হয়ে যাচ্ছি। কোথা থেকে যে খাবার খুঁজে পাবো কিছুই বুঝতে পারছি না। বুড়ি শিয়ালিনী যখন এইসব কথা বলছিল, তখনই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল মিচকে শিয়াল ও তার বউ শেফা শিয়ালিনী। দেখেছো স্বামী, এ বুড়ির নাকি মাংস খাওয়া স্বাদ ধরেছে। আমরা এত জোয়ান হয়ে শিকার করতে পারছি না, আর এই বুড়ি নাকি মাংস খাবে। তোমরা আমাকে নিয়ে ঠাট্টা করছো? আমি কি আর এরকম ছিলাম? আমিও এক সময় তোমাদের মতোই জোয়ান ছিলাম। তখন আমি দৌড়িয়ে দৌড়িয়ে শিকার করতাম, কিন্তু আজ পারছি না বলে আমাকে এভাবে অপমান করছো। এটা কিন্তু ঠিক না বাপু। ওগো স্বামী, চলো এই বুড়ির সাথে কথা বলে আমাদের সময় নষ্ট না করে আমরা চলে যাই। আমাদের যে আবার শিকার ধরতে হবে গো। এই বলে মিচকে শিয়াল ও তার বউ শেফালি সেখান থেকে চলে গেল। বুড়ি হয়েছি বলে কেউ একটুখানি দামও দেয় না। এইদিকে আবার শিয়ালিনীটা বুড়ো হয়েছে বলে কত কথাই না শুনিয়ে দিয়ে গেল। এদিকে আবার ক্ষুধার জ্বালায়ও বাঁচি না। এক কাজ করি, লোকালয়াতে যাই, দেখি কোনো শিকার পাই কিনা। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে তো মরেই যাব। এরপর বুড়ি শিয়ালিনী হাঁটতে হাঁটতে এক লোকালয়ের দিকে চলে গেল। লোকালয়েতে গিয়ে দেখলো এক কৃষকের একটি মুরগির খামার রয়েছে। আরে, এটা তো দেখছি কৃষকের মুরগির খামার। একটা কাজ করি, কৃষকের মুরগির খামার থেকে মুরগি নিয়ে পালিয়ে যাই। বুড়ি শিয়ালিনী যখন কৃষকের মুরগি খাওয়ার জন্য ধান্দা করছিল, তখনই সেখানে কৃষক চলে আসে। আরে, এই বুড়ি শিয়ালিনী এখানে কোথা থেকে এলো? আরে এই বুড়ি, তুই কি আমার মুরগি খাওয়ার ধান্দা করছিস নাকি? হ্যাঁ, আরে এ কি, এ তো পাজি কৃষক আমাকে দেখে পড়ল। যাই হোক বাপু, কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না আমি যে ওর মুরগি খাওয়ার জন্যই এসেছি। ওরে কৃষক ভাই, আমার যে খুব ক্ষুধা লেগেছে। আমার পেটে কতদিন ধরে দানা পানি কিচ্ছু পড়েনি। আমাকে কিছু একটা খেতে দিবে? দূর হ বুড়ি, আমার বাড়ির সামনে থেকে বড় আসছে খাবার খেতে। এই কথা শুনে বুড়ি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। বুড়ি শিয়ালিনী পুরো জঙ্গল খুঁজেও কোনো খাবার খেতে পেল না। এখন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থাই করতে পারলাম না। আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। আমি বোধহয় আর বাঁচব না, ক্ষুধার জ্বালায় মরেই যাব। এই কথা বলে বুড়ি শিয়ালিনী সেখানে বসে বসে অনেক কান্না করতে লাগে। আর তার কান্নার আওয়াজ শুনে সেখানে এক পরীর উদয় হয়। বুড়িমা, তুমি এইভাবে এখানে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? কতদিন ধরে কিচ্ছুটি খাইনি। আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না বাপু। আমি মনে হয় আর বাঁচব না। এখনই ক্ষুধার যন্ত্রণায় মারা যাব। কেঁদো না বুড়িমা, আমি তোমাকে সাহায্য করব।
কি বললে? তুমি কি না আমাকে সাহায্য করবে? তুমি আমাকে তা কিভাবে সাহায্য করবে পরি? বুড়িমা, তুমি কি চাও আমাকে বলো, আমি এক্ষুনি সেটা এনে দিচ্ছি। অনেক দিন হলো গো, কোনো মুরগির মাংস খাই না। তুমি কি আমাকে একটু মাংস এনে দিতে পারবে? ঠিক আছে বুড়িমা, আমি তোমাকে এক জাদুকরি ডিমটা দিয়ে দিচ্ছি। এই ডিমটা থেকে একটি গাছ হবে, আর সেই গাছে অনেক মুরগি ধরা থাকবে। সেই গাছ থেকে তুমি মুরগি পেড়ে খেতেও পারবে, আবার বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে। কে বললে পরি তুমি আমাকে মুরগির গাছ দেবে? তাড়াতাড়ি দাও গো, আমার যে আর তর সইছে না। এরপর বুড়ি শিয়ালিনী সেই ডিমটা নিয়ে সেখান থেকে চলে আসে, আর তারপরেই তার বাড়ির উঠোনে সেই ডিমটা রোপণ করে দেয়। পরের দিন সকালে বুড়ি ঘুম থেকে উঠেই দেখে তার দুয়ারে অনেক বড় একটা মুরগির গাছ ধরেছে। এরপর থেকে বুড়ি মুরগি গাছ থেকে পেড়ে খেতে থাকে এবং কিছু করে মুরগি নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। এতে করে তার সংসারটা খুব ভালো মতো কাটছিল। এরপর একদিন বুড়ির বাড়ির সামন দিয়ে মিচকি শিয়াল ও তার বউ শেফালি যাচ্ছিল, আর তখনই তারা সেই মুরগির গাছটা দেখতে পেয়ে সেখানে থেমে যায়। ওগো মিচকে, আমি যা দেখছি তুমি কি তাই দেখছো? কি, এ তো দেখছি একটা মুরগির গাছ। চলো এখান থেকে কিছু মুরগি আমরা চুরি করে নিয়ে যাই। হ্যাঁ গো গিন্নি, এখানে খুব তরতাজা মুরগি আছে। চলো চলো, তুমি আর আমি গিয়ে বুড়ির গাছ থেকে মুরগিগুলো চুরি করে নিয়ে যাই। হ্যাঁ চলো চলো, বুড়ি আসার আগে গাছ থেকে তাড়াতাড়ি মুরগিগুলো পেড়ে নিয়ে যাই। এরপর তারা সেই গাছ থেকে মুরগিগুলো পেড়ে তাদের বাড়িতে নিয়ে যায়। হঠাৎ করে বুড়ি খেয়াল করে তার গাছে মুরগি অনেক কম। তারপর সে কিছুই মনে করে না। হায় হায়, কি আমার গাছের মুরগি দেখি কত কম, কি করে হলো? এরপর রাত হয় আর বুড়িও ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা মিচকি শিয়াল ও তার বউ আবার আসে। বুড়ির গাছের এত মুরগি দেখে অনেক অবাক হয়ে যায়। দেখো স্বামী, কালকে আমরা বুড়ির গাছ থেকে কতগুলো মুরগি নিয়ে পেড়ে নিয়ে গেলাম, আজকে আবারও কত কত মুরগি হয়ে গিয়েছে। নিশ্চয়ই এটা জাদুর গাছ। এ কথা বলতে বলতেই তারা দুই জামাই বউ আবারও সেই বুড়ির মুরগির গাছ থেকে মুরগি পেড়ে বাড়িতে নিয়ে যায়। আর এভাবেই প্রতিদিন মিচকে শিয়াল ও তার বউ শেফা শিয়ালিনী বুড়ির গাছের থেকে মুরগি পেড়ে নিয়ে খেতে থাকে। আবার যখন একদিন মিচকে শিয়াল ও তার বউ মুরগি চুরি করতে আসে, তখনই তাদের সামনে এক পরীর আবির্ভাব হয়। আরে এই শেফা শিয়ালিনী, তুমি বুড়ির গাছ থেকে মুরগি কেন চুরি করে নিয়ে যাচ্ছ? জানো না চুরি করা মহাপাপ? চুপ করো তো পরি, আমরা বুড়ির গাছের থেকে মুরগি চুরি করে নিয়ে যাচ্ছি, তাতে তোমার কি? তোমার একদম দরদ যেন উতলে উঠেছে, এখান থেকে সরো তো। এসব শুনে পরীর মনে অনেক রাগ উঠে, আর পরী জাদুকরি শক্তি দিয়ে তাদের শাস্তি দিতে থাকে, আর তারা সেখানেই বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর বুড়ি শিয়ালিনী সে বাড়িতে ফিরে আসে, আর এসে দেখে মিচকি শিয়াল ও তার বউ মেঝেতে পড়ে আছে। এরপর পরে বুড়ি শিয়ালিনীকে সমস্ত ঘটনা খুলে বলে, আর তারপর থেকে পরি রোজ রোজ সেই মুরগির গাছটিতে পাহারা দিত। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।